প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায় অনুশীলনী ৮ নিয়ে আবার এসেছি। আমি আজ প্রশ্ন নম্বর ৮ থেকে শুরু করব। প্রশ্ন নম্বর ৮-এ বলা আছে, প্রমাণ করো যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে তা একটি আয়ত। সামান্তরিকের কর্ণদ্বয় যদি পরস্পর সমান হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে তা একটা আয়ত। তাহলে আমরা প্রমাণ করার চেষ্টা করি। প্রমাণ করার শুরুতেই আমরা একটি সামান্তরিক অঙ্কন করে নেই। যেহেতু আমরা আয়ত প্রমাণ করব, কাজেই সামান্তরিকটি যাতে দেখতে আয়তের মতো হয় তেমন একটা সামান্তরিকে অঙ্কন করি। আমি একটা সামান্তরিক অঙ্কন করে নিলাম, এর নাম দিলাম এ বি সি ডি। এর কর্ণদ্বয়, একটি কর্ণ হলো এসি, অপর কর্ণ বিডি। আমাদের দেখাতে হবে যে এসি এবং বিডি কর্ণ যদি পরস্পর সমান হয় তাহলে এই সামান্তরিক একটি আয়ত। তো আমরা বিশেষ নির্বাচন লিখি। বিশেষ নির্বাচন, যেটা বলছিলাম যে মনে করি এ বি সি ডি সামান্তরিকের কর্ণ এসি সমান কর্ণ বিডি। প্রমাণ করতে হবে যে এ বি সি ডি একটি আয়ত। তো এই আয়ত প্রমাণ করার ক্ষেত্রে আমরা কি পদক্ষেপ নিতে পারি, প্রমাণটা আমরা কিভাবে করতে পারি, সেটার জন্য আমাদের ভাবতে হবে আয়তের বৈশিষ্ট্য কি। আমরা জানি আয়তের বৈশিষ্ট্য হলো আয়তের প্রত্যেকটি কোণ এক সমকোণ, অর্থাৎ যে সামান্তরিকের একটি কোণ এক সমকোণ অথবা যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল এবং একটি কোণ এক সমকোণ তাকেই আয়ত বলে। তাহলে আমাদের মূল কথা দাঁড়াচ্ছে যে কোনো একটি কোণকে আমরা এক সমকোণ প্রমাণ করব, হয়তো বি অথবা এ অথবা ডি অথবা সি, যে কোনো একটি কোণকে আমরা এক সমকোণ প্রমাণ করব। তাহলে একটু চেষ্টা করি কিভাবে প্রমাণ করা যায়। তো আমি ধাপ 1-এ লিখি, যেহেতু এ বি সি ডি একটি সামান্তরিক, এটা বলাই আছে যে এটা একটা সামান্তরিক, সুতরাং যেহেতু সামান্তরিক, আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। তাহলে এ বি সমান ডিসি এবং এডি সমান বিসি। একইভাবে এরা সমান্তরাল, এ বি সমান্তরাল ডিসি, এডি সমান্তরাল বিসি। এবারে আমরা আরেকটা ধাপ এগোই। আরেকটা ধাপে দেখা যাক কি করা যায়। আমরা এই চিত্রটাতে একটু খেয়াল করি। এখানে এই কর্ণটা দিয়ে, এসি কর্ণ দিয়ে এ সি বি বা এ বি সি একটি ত্রিভুজ হয়ে গেছে। আবার এ বিডি কর্ণ দিয়ে এ বি ডি একটি ত্রিভুজ হয়ে গেছে। আমরা এই ত্রিভুজ দুটো যদি নেই তাহলে আমাদের একটা বাহু কমন থাকে, তখন আমাদের একটা করে কোণ পুরো পাবো আমরা। তো আমরা একটু চেষ্টা করি, দেখি কি হয়। ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ ডি
বি এ, এডি সমান বিসি। এটা আমরা ধাপ একে পেয়েছি। এ বি সমান এ বি, সাধারণ বাহু, সাধারণ বাহু এখানে ধাপ একে বলা যায়। আর এসি সমান বিডি, যেহেতু কর্ণদ্বয় সমান, কর্ণদ্বয় সমান। তাহলে দেখো এবিসি ত্রিভুজ এবং এ বিডি বা এডিবি ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান। তাহলে বাহু 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 উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ এ ডিবি। বাহু 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 উপপাদ্য অনুসারে আমাদের ত্রিভুজ দুটা সর্বসম হলো। অতএব আমরা বলতে পারি তাহলে এ বি সি ত্রিভুজের কোণ এ বি সি সমান অবশ্যই এ ডিবি ত্রিভুজের কোণ বি এ ডি, কোণ বি এ ডি অবশ্যই সমান হবে, যেহেতু দুইটা ত্রিভুজ পরস্পর সর্বসম। সর্বসম হওয়া মানে সব দিক থেকেই সমান, তাহলে কোণ দুটাও সমান। এবার আমরা আর এক ধাপ এগিয়ে যাই। আর এক ধাপ এগিয়ে যাওয়ার আগে আমি একটু বলে নেই, আমরা ছোট ক্লাসে আলোচনা করেছিলাম যে যদি দুটো সমান্তরাল সরলরেখা হয় এবং তাদের যে কোনো ছেদক হয়, তাহলে ছেদকের একই পাশে যে অন্তস্থ কোণগুলো হয় এই কোণ দুটোর সমষ্টি হয় দুই সমকোণ, অর্থাৎ 180 ডিগ্রি। তাহলে এই কোণ যোগ করলে হবে 180 ডিগ্রি। কেন হয়? এই কোণ অনুরূপ কোণ, আবার এই কোণ যোগ করলে এক সরল কোণ 180 ডিগ্রি। তাহলে আমরা এখানে দেখি, যেহেতু এডি সমান্তরাল বিসি এবং এবি ছেদক, অতএব আমরা লিখতে পারি কোণ এ বি সি প্লাস কোণ বি এ ডি সমান দুই সমকোণ, বা এ বি সি প্লাস বিএডি মানেই হচ্ছে এবিসি, যেহেতু দুটোই সমান। তাহলে এ বি সি দুই সমকোণ, অতএব 2 এ বি সি সমান দুই সমকোণ, বা খালি এবিসি, শুধু এবিসি সমান কত হবে? এক সমকোণ। আশা করি বোঝা গেছে যে এখানে কিভাবে পাইলাম। এখানে একটু সাইড নোট দিতে পারো, যে ছেদকের এখন সময় দুপুর 12টা, ছেদকের একই পাশে অন্তস্থ কোণের সমষ্টি দুই সমকোণ। তাহলে আমাদের একটা কোণ এক সমকোণ হলো। তাহলে কোণ বি যদি এক সমকোণ হয়, যে সামান্তরিকের একটি কোণ এক সমকোণ তাকেই আমরা আয়ত বলবো। অতএব এ বি সি ডি একটি আয়ত। আশা করি বোঝা গেছে। এখানে সাইড নোটটা বোঝা যায়নি, কিন্তু মনে হয় আমার কথা বোঝা গেছে। তোমরা ভালো করে লিখতে পারবা। ধন্যবাদ। পরবর্তী প্রশ্নে আমরা যাব। এবারে আমরা
প্রশ্ন নম্বর 9 শুরু করি। আমি একটু বলে নেই যে 8 থেকে 12 পর্যন্ত প্রশ্নগুলো এগুলো একটু কঠিন মানের প্রশ্ন। যেমন 9 নম্বর প্রশ্নে বলা আছে, প্রমাণ করো যে চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পর সমান হলে এবং পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করলে তা একটি বর্গ। চতুর্ভুজের কর্ণদ্বয় যদি সমান হয় এবং পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে তাহলে তা একটি বর্গ হবে। আমরা সেটাই প্রমাণ করব। তাহলে আমরা একটা চতুর্ভুজ এঁকে নেই, ঠিক আগের মতোই। যেহেতু আমরা বর্গ প্রমাণ করব, তাহলে এমনভাবে অঙ্কন করি যেন চতুর্ভুজটি আমাদের একটা বর্গের মতো দেখায়। আমার আঁকার হাত ভালো না, তোমরা জানো, তারপরে এঁকে নেই। আমরা একটা বর্গ অঙ্কন করলাম। বলা আছে বর্গের কর্ণদ্বয় পরস্পর সমান হলে, তাহলে কর্ণ দুটো এঁকে নেই। কর্ণ এঁকে নিলাম। এবারে নামকরণ করি। ধরলাম এ বি সি ডি। এ বি সি ডি চতুর্ভুজের কর্ণদ্বয় এসি ও বিডি পরস্পর ও বিন্দুতে সমকোণে সমদ্বিখণ্ডিত হলে প্রমাণ করব যে এ বি সি ডি একটি বর্গ। তাহলে আমরা বিশেষ নির্বাচনটা একটু লিখে ফেলি। বিশেষ নির্বাচনটা তোমরা নিজেরাই লিখতে পারবা, এটা আমার লেখার দরকার হয় না, তারপরেও লিখে দিচ্ছি। মনে করি এ বি সি ডি চতুর্ভুজের কর্ণ এসি সমান কর্ণ বিডি পরস্পর ও বিন্দুতে সমকোণে সমদ্বিখণ্ডিত হয়েছে। প্রমাণ করতে হবে যে এ বি সি ডি একটি বর্গ। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা প্রমাণ করব যে এবিসিডি একটি বর্গ। আমরা কিভাবে বর্গ প্রমাণ করতে পারি? তাহলে বর্গ প্রমাণ করতে গেলে অবশ্যই বর্গের বৈশিষ্ট্য আমাদের জানতে হবে। তোমরা জানো বর্গের বৈশিষ্ট্য কি? বর্গের বৈশিষ্ট্যগুলো হলো বাহুগুলো সমান হবে, প্রত্যেকটা কোণ এক সমকোণ হবে। যে চতুর্ভুজের প্রত্যেকটা বাহু সমান এবং কোণগুলো এক সমকোণ সেটাকেই আমরা বর্গ বলি। তাহলে আমরা সেই কাজটি করব, অর্থাৎ আমরা প্রমাণ করব এ বি বি সি সি ডি ডি এ এই বাহুগুলো পরস্পর সমান এবং কোণ বি বা এ বি সি, কোণ সি বা বি সি ডি এবং কোণ ডি সি ডি এ বা কোণ এ অর্থাৎ ডি এ বি প্রত্যেকটা এক সমকোণ। এইটুকু প্রমাণ করলেই হয়ে যাবে। তাহলে এইটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি? তোমরা যারা টেকনিকটা বুঝতে পারবে তারা সহজেই এটা প্রমাণ করতে পারবে। তো আমি একটু চেষ্টা করি। আমি শুরু করি 1 নম্বর ধাপ। যেহেতু কর্ণ এসি ও বিডি পরস্পর ও বিন্দুতে সমকোণে সমদ্বিখণ্ডিত হয়েছে। সুতরাং আমরা লিখতে পারি এও সমান ও সি সমান ও বি সমান ও ডি।
কারণ এসি সমান বিডি। এসি সমান যদি বিডি হয়, এসি এবং বিডি সমান, আবার ও বিন্দুতে তারা সমদ্বিখণ্ডিত হয়েছে, তাহলে অর্ধেকগুলো পরস্পর সমান হবে, তাহলে আমাদের সবগুলাই সমান। এবার আমরা 2 নম্বর ধাপে শুরু করি। 2 নম্বর ধাপে আমরা যদি দুটো ত্রিভুজ নেই, ও এখানে আরেকটু লিখে নেই তাহলে আমাদের সুবিধা হবে। যেমন কোণ বিওসি সমকোণ, যদিও ভাষায় বলা আছে তারপরও লিখে নেই। কোণ সিওডি সমান কোণ এওডি সমান কোণ এওবি। এখানকার প্রত্যেকটা কোণ হচ্ছে এক সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে আমরা 2 নম্বর ধাপে যাই। 2 নম্বর ধাপে আমরা দুটো ত্রিভুজ নেই, বিওসি ও ত্রিভুজ সিওডিএ। এখানে কি কি পাচ্ছি আমরা পাচ্ছি ওবি সমান ওডি, ওসি সমান ওসি, এবং কোণ বিওসি সমান কোণ সিওডি সমান 90 ডিগ্রি। তাহলে এই বাহুর সমান এটি সাধারণ বাহু। তাহলে বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে আমাদের ত্রিভুজ দুটো সর্বসম। অতএব আমরা লিখতে পারি ত্রিভুজ বিওসি সর্বসম ত্রিভুজ সিওডি। ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেল। তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হওয়ার অর্থই হচ্ছে আমার এই যে বিসি বাহু এবং সিডি বাহু পরস্পর সমান। অতএব আমরা লিখতে পারি বিসি সিডি পরস্পর সমান। তাহলে একটু এখানে আমরা বাহু সমান পাইলাম। অনুরূপে আমরা প্রমাণ করতে পারবো এডি সমান সিডি, এডি সমান এবি এবং এবি সমান বিসি। অর্থাৎ এবি সমান বিসি সমান সিডি সমান ডিএ। আমাদের 4টা বাহু সমান প্রমাণিত হয়ে গেল। এই দুটো ত্রিভুজ নিয়ে আমি এই দুটো বাহু সমান প্রমাণ করেছি। তাহলে এই দুটো ত্রিভুজ নিলে এই দুটো বাহু সমান প্রমাণ হবে, এই দুটো ত্রিভুজ নিলে এই দুটো বাহু সমান প্রমাণ হবে, আর একে পরস্পরের সাথে সম্পৃক্ত হলে সবগুলাই সমান। তাহলে আমার সমান প্রমাণ হলো। এখন আমাদের আরেকটা কি কাজ বাকি থাকলো? আমাদের বাকি থাকলো যে কোণগুলো এক সমকোণ কিনা। কারণ আমরা জানি চতুর্ভুজের বাহু সমান হলে সেটা রম্বসও হতে পারে, কিন্তু আমাদের এটা বর্গ কিনা সেটা প্রমাণ করতে হবে। তো বর্গর জন্য আমরা এখন এক সমকোণ প্রমাণ করব। তাহলে দেখো ত্রিভুজ ওবিসি ত্রিভুজের ওবি সমান ওসি, এখানে আমরা লিখেছি সবগুলো এই খণ্ডিত অংশ থেকে সবগুলো সমান। তাহলে ওবি সমান ওসি যদি হয় তাহলে এই কোণ সমান এই কোণ, আবার এই দুইটা কোণ সমষ্টি কত হবে? 90 ডিগ্রি হবে, কারণ এই কোণটা 90 ডিগ্রি। ত্রিভুজের একটি কোণ যদি 90 ডিগ্রি হয়, অপর দুটা কোণ তাদের পূরক কোণ 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি 3 নম্বর ধাপে ত্রিভুজ বিওসিএ কোণ ওবিসি সমান কোণ OCB
কারণ হচ্ছে ও বি সমান ও সি। আর সমদ্বিবাহু ত্রিভুজের দুটি বাহু সমান, সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলো সমান, কোণ বাহু সংলগ্ন কোণগুলো সমান। তাহলে অতএব কোণ আমরা এই দুটো যোগফল করি, ও বি সি প্লাস কোণ ও সি বি সমান 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? কারণ ত্রিভুজ বি ও সি এর কোণ বি ও সি 90। একটা ত্রিভুজের একটি কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে অপর দুটো কোণ পরস্পরের পূরক কোণ, তাহলে অপর দুটি কোণের সমষ্টিও হবে 90 ডিগ্রি। সেই হিসাবে অপর দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি। এখন দুটোই সমান, তার মানে প্রত্যেকটা কোণে 45 ডিগ্রি। আমরা একটু পরবর্তী পাতায় যাই। তাহলে আমরা পেয়েছিলাম কোণ ও বি সি প্লাস কোণ ও সি বি সমান 90 ডিগ্রি। তাহলে যেহেতু আমাদের দুইটা কোণ পরস্পর সমান, অতএব কোণ ও বি সি প্লাস কোণ ও বি সি সমান 90 ডিগ্রি, বা টু কোণ ও বি সি সমান 90 ডিগ্রি। অতএব কোণ ও বি সি সমান 90/2, দ্যাট মিন্স 45 ডিগ্রি। তাহলে আমাদের একটি কোণ 45 ডিগ্রি বের হলো। তাহলে একটি কোণ যদি 45 ডিগ্রি বের হয়, আমাদের চিত্রটা ছিল, আমি এখানে একটু চিত্রটা এঁকে নিচ্ছি। তাহলে আমরা চিত্রটা এদিকে একটু অঙ্কন করে নিয়েছি। দেখো আমাদের কোণ ও বি সি 45 ডিগ্রি, কোণ ও সি বি 45 ডিগ্রি। অনুরূপভাবে অতএব কোণ ও সি বি সমান 45 ডিগ্রি হবে। অনুরূপভাবে কোণ ও সি ডি সমান কোণ ও ডি সি সমানও 45 হবে। যেহেতু একই বিষয়, তাহলে এই দুটো 45 ডিগ্রি হবে। তাহলে আমরা লিখতে পারি অতএব কোণ ও সি বি প্লাস কোণ ও সি ডি, এই কোণ এবং এই কোণ 45 যোগ করলে কত হবে? অবভিয়াসলি 45 যোগ করলে 90 ডিগ্রি। অতএব কোণ বিসিডি সমান সমান 90 ডিগ্রি বা এক সমকোণ। তাহলে আমরা বলতে পারি যেহেতু, সুতরাং এ বি সি ডি চতুর্ভুজের এ বি সমান বিসি সমান সিডি সমান ডিএ এবং কোণ বিসিডি অর্থাৎ একটি কোণ 90 ডিগ্রি, ফলে না দিয়ে হওয়ায় দিয়ে, যেহেতু সামনের সুতরাং দিয়েছি, হওয়ায় এ বি সি ডি একটি বর্গ। প্রমাণটা একটু বড়, আশা করি বোঝা গেছে। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানাবা। ভাষাগুলো নিজের মতো করে লেখা যায়, তোমরা নিজেদের মতো করেও লিখতে পারো। আশা করি বোঝা গেছে। ধন্যবাদ। 10 নম্বর শুরু করি। 10 নম্বর প্রশ্নে বলা আছে
প্রমাণ করো যে আয়তের সন্নিহিত বাহুর মধ্যবিন্দু সমূহের যোগে যে চতুর্ভুজ হয় তা একটি রম্বস। প্রশ্নটা আরেকবার পড়ি। প্রমাণ করো যে আয়তের সন্নিহিত বাহুর মধ্যবিন্দু সমূহের যোগে যে চতুর্ভুজ হয় তা একটি রম্বস। তাহলে আমাদের একটা আয়ত দরকার। আমরা একটা আয়ত অঙ্কন করে নেই। আমরা একটা আয়ত অঙ্কন করে নিলাম। তোমরা অবশ্যই পেন্সিল এবং রুলার ব্যবহার করবা। তে আয়তের সন্নিহিত বাহুর মধ্যবিন্দু সমূহ, সন্নিহিত বাহুর মধ্যবিন্দু সমূহ অর্থাৎ সন্নিহিত মানে কি কাছাকাছি, কাছাকাছি বাহুগুলোর মধ্যবিন্দু। যদি এই বাহুর মধ্যবিন্দু এই পয়েন্ট হয়, এই বাহুর মধ্যবিন্দু এটা হয়, এবং এই বাহুর মধ্যবিন্দু এটা হয়, এই বাহুর মধ্যবিন্দু এটা হয়, মধ্যবিন্দু সমূহের যোগে। তাহলে এগুলো যোগ করি। তাহলে যে চতুর্ভুজটি তৈরি হলো আমাদের দেখাতে হবে যে এটি একটি রম্বস। দেখতেও রম্বসের মতোই লাগছে, যদিও এদিকে একটু বেশি মনে হচ্ছে, কারণ আমার মধ্যবিন্দুটা এখানে নিতে একটু অ্যাবসোলিউট মধ্যবিন্দু মনে হয়নি। আপাতত ধরলাম যে এটাই মধ্যবিন্দু এবং আমরা দেখাবো এই চতুর্ভুজটি একটি রম্বস। তো এটা কিভাবে দেখানো যায় সেটা আমরা প্রমাণ করব। তবে তার আগে আমি দুটো কথা বলে নিই। এটা একটু বড় প্রমাণ হবে। এটা আমি দুই পদ্ধতিতে প্রমাণ করব। আমি প্রথমে একটু বড় পদ্ধতিটা ব্যবহার করি। আমরা নামকরণ করি, মনে করি এ বি সি ডি আয়তের এ বি বাহুর মধ্যবিন্দু পি কিউ, বিসি বাহুর মধ্যবিন্দু, সিডি বাহুর মধ্যবিন্দু আর, এডি বাহুর মধ্যবিন্দু এস। তাহলে আমরা বর্ণনাটা লিখি। বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন মনে করি এ বি সি ডি আয়তের এ বি বিসি সিডি ও ডিএ বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি কিউ আর এবং এস। প্রমাণ করতে হবে যে পি কিউ আর এস একটি রম্বস। এটা আমরা প্রমাণ করব। তাহলে আমরা প্রমাণে যাই। প্রমাণ। এখন সময় দুপুর 3:30। ধাপ 1। যেহেতু এ বি সি ডি একটি আয়ত, অতএব এ বি সমান সিডি এবং এডি সমান বিসি, কারণ আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। অতএব হাফ এ বি সমান হাফ সিডি। তাহলে অর্ধেকগুলোও সমান হবে অবশ্যই। বা এ পি সমান ডি আর
আর এখানে বা এডি এস সমান বি কিউ। এবারে আমরা 2 নম্বর ধাপে যাই। 2 নম্বর ধাপে আমরা এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ নেই, অর্থাৎ ত্রিভুজ এপিএস ও ত্রিভুজ ডিএসআরএ এপি সমান ডিআর, এস সমান ডিএস। কেন ডিএস? কারণ এডি এর মধ্যবিন্দু এস, এই জন্য এস ডিএস সমান। তাহলে আমাদের দুটা বাহু দুইটা ত্রিভুজের পেয়ে গেলাম। এবারে অন্তর্ভুক্ত কোণটা দেখো, এখানে এবং এখানে এই কোণগুলো প্রত্যেকটা এক সমকোণ। কেন এক সমকোণ? আমরা জানি আয়তের প্রত্যেকটা কোণ এক সমকোণ। তাহলে আমরা এখানে শুরু করি। অতএব কোণ পিএএস সমান কোণ আরডিএস সমান এক সমকোণ আয়ত বলে। যেহেতু দুটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ সমান, তাহলে আমরা বলতে পারি বাহু উপপাদ্য অনুসারে ত্রিভুজ দুটি সর্বসম। অতএব ত্রিভুজ এপিএস সর্বসম ত্রিভুজ ডিএসআর, এটা বাহু বাহু। তাহলে যদি এই ত্রিভুজ দুটো পরস্পর সর্বসম হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই বাহু সমান হবে, অতএব পিএস সমান এস আর। ঠিক একইভাবে এই দুটো বাহু যেমন সমান হলো, আমরা এই দুটো ত্রিভুজ নিয়ে এই দুটো বাহু সমান প্রমাণ করতে পারি। আবার এই দুটো ত্রিভুজ নিয়ে এই দুটো বাহু সমান প্রমাণ করতে পারি। এভাবে সবগুলোই প্রমাণ হবে। এই জন্য আমরা লিখব অনুরূপে পি কিউ সমান কিউআর সমান এস আর। অতএব পি কিউ সমান কিউআর সমান আর এস সমান পিএস, অর্থাৎ চারটি বাহুই সমান পাওয়া গেল। পিএস, পি কিউ, কিউআর, আর এস, এসপি সবই সমান হলো। তাহলে চতুর্ভুজের সব বাহুই সমান। এখন রম্বস প্রমাণ করতে গেলে আমাদের আরেকটা জিনিস প্রমাণ করতে হবে, যে বাহুগুলো সমান্তরাল কি না। এখন আমরা সেটাই প্রমাণ করব। তো আমার মনে হয় সমান্তরাল হবে, তারপর আমরা একটু চেষ্টা করি একটু অন্যভাবে। দেখো, যেহেতু এবি এবং সিডি সমান্তরাল কেন? কারণ আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল যদি হয়, তাহলে আমাদের এই কোণ এই দুটা কোণও মনে হয় সমান হবে। কারণ এই ত্রিভুজ নিলে আমরা সর্বসম প্রমাণ করতে পারবো। সর্বসম প্রমাণ করলে এই কোণ সমান প্রমাণ হবে। সমান প্রমাণ হওয়া মানে কি? সমান্তরাল বাহুর সাথে উৎপন্ন সমান কোণকারী রেখাগুলো সমান্তরাল হবে। তাহলে আমাদের বাহুগুলো সমান্তরাল হবে। একইভাবে এই দুটা ত্রিভুজ থেকে এই দুইটা বাহু সমান্তরাল হবে। তাহলে যে চতুর্ভুজের বাহুগুলো সমান এবং সমান্তরাল, তা একটি রম্বস। এটা আবার এদিকে চিত্রটা অঙ্কন করে নিয়েছি।
দেখো আমি বলেছিলাম যে আমরা এই পিএস রেখা এবং কিউআর রেখা এবং আর পিকিউ রেখা এসআর রেখা সমান্তরাল কিনা সেটা প্রমাণ করব। তো কিভাবে প্রমাণ করব? ধাপ 3 নেই। ধাপ 3-এ ত্রিভুজ এপিএস ও ত্রিভুজ সিকিউআর, এই ত্রিভুজ নিলাম। এই ত্রিভুজে কি পাওয়া যায়? এএস সমান কিউসি। কারণ ওই যে ধাপ 1-এ প্রমাণ করেছিলাম এএস সমান বিকিউ, যেহেতু বিকিউ আর বিকিউ হলো বিসি এর মধ্যবিন্দু, তাহলে এএস সমান সিকিউ হয়। আবার এপি সমান ডিআর, এপি সমান ডিআর, এটা আমরা আগে প্রমাণ করেছিলাম। তাহলে অবশ্যই এপি সমান সিআরও লেখা যায়। এখানেও ওটা লেখা যায় যে বিকিউ সমান সিকিউ, বা এটা একটু জটিল হয়ে গেল, তো আমি সংক্ষেপে আর একবার লিখি, এটা এস সমান সিকিউ, এপি সমান সিআর। যেহেতু এইটুকু দিলে আর এইটুকু দিলে সমস্যা নাই, কেউ যদি মনে করো যে না আমি এইভাবে লিখবো, লিখে সাইড নোট দেব, সেটাতেও সমস্যা নাই। তাহলে আমাদের পূর্বের ন্যায় কোণ পিএএস সমান কোণ কিউসিআর সমান এক সমকোণ। তাহলে আমরা লিখতে পারি অতএব ত্রিভুজ এপিএস সর্বসম ত্রিভুজ সিকিউআর। ত্রিভুজ দুটো সর্বসম, অতএব কোণ এপিএস সমান কোণ সিকিউআর, অর্থাৎ এই কোণ এবং সিকিউআর নিলাম, তো আমরা এই কোণের সাথে এই কোণ সমান হবে, যেহেতু সি এবং এ 90 ডিগ্রি, তাহলে এখানে লিখবো আমরা এখানে লিখব সিআরকিউ, তাহলে এই কোণ সমান হলো। যেহেতু 4 নম্বর ধাপে যেহেতু এপিএস ও সিআরকিউ দুটি সমান্তরাল রেখার সাথে উৎপন্ন সমান কোণ, অতএব পিএস সমান্তরাল কিউআর। একইভাবে আমরা এসআর পিকিউ প্রমাণ করতে পারি। অনুরূপে ত্রিভুজ বিকিউ ও ত্রিভুজ ডিএসআর এই দুটো থেকে প্রমাণ করা যাবে পি কিউ সমান্তরাল আর এস। তাহলে ওইদিকে প্রমাণ করলাম সমান, এদিকে সমান্তরাল। তাহলে লেখা যায় যেহেতু বাহুগুলো সমান
এবং সমান্তরাল সমান্তরাল অর্থাৎ পিএস পি কিউ সিরিয়ালি লিখি, পি কিউ সমান কিউ আর সমান আর এস সমান এস পি এবং পি কিউ সমান্তরাল আর এস পি এস সমান্তরাল কিউ আর। অতএব পি কিউ আর এস একটি রম্বস। এটা একটু বড় প্রমাণটা হয়ে গেল। আমি দ্বিতীয় পদ্ধতিতে প্রমাণটাও করব। 10 নম্বরটা আমি 2 পদ্ধতিতে প্রমাণ করে দেব। প্রথম যে পদ্ধতি প্রমাণ করলাম সেটা অনেক বড়, এবারে আমি দ্বিতীয় পদ্ধতি প্রমাণ করব। এই পদ্ধতিটা আবার খুব ছোট এবং এই পদ্ধতিটাই গাইড বইগুলোতে খুব দেওয়া। আমরা চিত্রটা আগের মতোই আছে, আমরা এখানে শুধু প্রমাণটা করব। তবে প্রমাণের আগে একটু অঙ্কন করে নিতে হবে। অঙ্কন তেমন কিছুই না, আমরা কর্ণগুলো যোগ করব, অর্থাৎ এসি কর্ণ এবং বিডি কর্ণগুলো যোগ করে দেব। তাহলে কর্ণগুলো যোগ করলে কি হবে? তাহলে কর্ণগুলো যোগ করলে আমাদের প্রমাণে চলে যাই। ধাপ 1-এ দেখা যাচ্ছে ত্রিভুজ এবিডি এটি একটি ত্রিভুজ। এই ত্রিভুজের এবি এবং এডি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি এবং এস। এর এবি ও এডি বাহুর মধ্যবিন্দু পি ও এস। অতএব আমরা এখানে একটা উঁচু শ্রেণী অর্থাৎ ক্লাস 9-10 বইয়ের একটা উপপাদ্য ব্যবহার করব। ওই উপপাদ্য ব্যবহার করলে এই প্রমাণটা অনেক সহজ হয়। উপপাদ্যটা এমন, আমি একটু রাফ করে দেখাচ্ছি। উপপাদ্যটা বলা হবে যে কোনো ত্রিভুজের যে কোনো বা দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা, যে কোনো দুটা বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা তৃতীয় বাহুর সমান্তরাল এবং তার অর্ধেক। তাহলে আমরা যদি এ বি ডি ত্রিভুজ নেই, যেহেতু এটা পি এবং এস মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা পিএস, তাহলে অবশ্যই পিএস হবে বিডির অর্ধেক। তাহলে আমরা লিখতে পারি যে পিএস সমান হাফ অফ বিডি। অনুরূপে কিউআরও হবে বিসিডি ত্রিভুজের ক্ষেত্রে কিউআর বা আর কিউ হবে বিডি এর অর্ধেক। অনুরূপে ত্রিভুজ বিসিডি এ ক্ষেত্রে কিউআর সমান হাফ বিডি। কেন এটা হলো? কারণ ওই যে উপপাদ্যটা বলেছিলাম সেটা লিখে দিতে হবে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর অর্ধেক ও সমান্তরাল। তাহলে সমান্তরাল কথাটা এখানে আবার লিখিনি।
তাহলে সাথে সাথে এটাও দিয়ে দিই সমান্তরাল, পিএস সমান্তরাল বিডি, এটা কিউআর সমান্তরাল বিডি। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং পিএস কিউআর উভয়ে হাফ বিডির সমান। তাহলে আমরা লিখতে পারি পিএস সমান কিউআর এবং পিএস সমান্তরাল কিউআর, কারণ পিএস বিডির সমান্তরাল, কিউআর বিডির সমান্তরাল। তাহলে পিএস অবশ্যই কিউআর এর সমান্তরাল হবে। 2 নম্বর ধাপ, একইভাবে ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ এবিসি এ আমরা কি পাবো? পি কিউ সমান হাফ এসি, পি কিউ সমান্তরাল এসি এবং এস আর সমান্তরাল সমান হাফ এসি, এস আর সমান্তরাল এসি। অর্থাৎ পি কিউ সমান এস আর এবং পি কিউ সমান্তরাল এস আর। তাহলে আমরা দুটো বাহু পরস্পর সমান এবং সমান্তরাল প্রমাণ করলাম। এখন যে কোনো একটা বাহুর সাথে যদি আমরা আরেকটা বাহুর সম্পর্ক জুড়ে দিতে পারি তাহলে আমাদের প্রমাণটা হয়ে যাবে। যেমন এখানে পিএস কিউআর এসেছে, এখানে পি কিউ এস আর এসেছে, কিন্তু তাদের এই দুইটার সাথে এই দুইটার সম্পর্ক কি সেইটা এনে দিতে পারলেই হবে। সেটা আমাদের ওই আগের পদ্ধতিটার মতোই। 3 নম্বর, ত্রিভুজ এপিএস ও ত্রিভুজ বিপিকিউএ আমরা কি পাই? কোণ বাহু আগে নিই, এপি সমান বিপি, বিপি এপি সমান বিপি, এস সমান বি কিউ এবং কোণ পিএএস সমান কোণ পিবিকিউ। এক সমকোণ, এটা এক সমকোণ। আর এগুলো এখানে আমরা ওই যে লিখতে পারি, যেহেতু পিএস কিউ সমান্তরাল সমান, সংক্ষিপ্তভাবে লিখে দিই পিকেএস কিউ বাহুগুলোর মধ্যবিন্দু সংক্ষেপে লিখে দিলাম। এখানে দেখা যাচ্ছে এপি এর পিটা হলো এবি এর মধ্যবিন্দু, তাহলে এপি সমান বিপি হবে, এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে লিখেছি এপি সমান বিপি। এডি এর মধ্যবিন্দু এস, তাহলে এস এবং বিসি এর মধ্যবিন্দু কিউ, পি কিউ সমান হবে। এটা যেহেতু আয়তের দুইটি বাহু সমান, তাহলে এদের অর্ধেকগুলো সমান। সেই হিসাবে আমরা এস সমান বি কিউ লিখেছি। কেউ ইচ্ছা করলে লিখে দেখাতে পারো, ওগুলো আমি প্রথম পদ্ধতিতে প্রমাণ করেছি বলে এখানে আর লিখে দিচ্ছি না। তাহলে আমাদের এখানে প্রমাণ হয়ে গেল যে ত্রিভুজ এপিএস সর্বসম ত্রিভুজ বিপিকিউ। তাহলে যদি সর্বসম হয় তাহলে অবশ্যই পিএস সমান পিকিউ হবে। তাহলে এখানে লিঙ্ক পেলাম পিএস সমান পিকিউ।
আর ওইদিকে বাকি দুটো সমান পেয়েছি, তাহলে আমার সব বাহু সমান হয়ে গেল। তাহলে এখানেই আমরা শেষ করে দেব। তাহলে যেহেতু এটা 4 নম্বর ধাপ দিলে দিতে পারি। উপরের ধাপগুলোতে পাইলাম PS সমান, একটু দেখে নিন। তাহলে উপরের ধাপগুলো থেকে আমরা পেয়েছি এরকম। এই তিনটা সম্পর্ক থেকে আমরা লিখতে পারি অতএব PQ সমান QR সমান RS সমান PS এবং PS সমান্তরাল QR PQ সমান্তরাল SR, অর্থাৎ বাহুগুলো সমান, সব বাহুই সমান, কিন্তু দুটো বাহু সমান্তরাল, পরস্পর সমান্তরাল। যেহেতু বাহুগুলো সমান এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি PQRS একটি রম্বস। এই প্রমাণটা গাইড বইগুলোতে দেওয়া আছে, তবে ওই যে উপপাদ্যটা যেটা কাজে লাগলো ক্লাস 9-এর বইয়ের, সেটা ব্যবহার করা হয়েছে। ওটা আমি ব্যবহার করতে চাইনি বলে প্রথম পদ্ধতিটা অনেক বড় করে প্রমাণ করে দিয়েছি।